সামনেই বড়দিন, সাজো সাজো রব কলকাতায়, আলোকোজ্জ্বল পার্ক স্ট্রিট চত্বর। আর বড়দিন মানেই ক্রিসমাস ট্রির সঙ্গে চাই কেক, আর কেক বললেই মাথায় আসে হগ মার্কেটে নাহুমস অ্যান্ড সন্সের নাম। সেখানে এখন কেক প্রেমীদের লম্বা লাইন। সারা বছরই আসা হয়, নট অনলি ক্রিসমাস। ক্রিসমাস মানে নিউ মার্কেট, আর নিউ মার্কেট মানে নাহুমসে একবার আসতেই হবে। বাড়ির যারা রয়েছে ফ্যামিলি মেম্বার্স, ছেলেদের জন্য নিয়ে যাবো। আর এখন আপাতত ঢুকে ফিশ প্যান্ট্রাসটা খেতেই হবে। এবার অনেক বছর বাদে এলাম, অলমোস্ট 10-12 বছর হবে। ছোটোবেলায় আসতাম আর কি, অনেক বছর আমি কলকাতাতে ছিলামও না। এই বছর হ্যাঁ 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 আজকে একটা প্লাম কেক নেব, আর বাকি ছোট ছোট ওই জ্যাম রোল ট্যামরোল একটু অ্যাসর্টেড আর কি, ওইগুলো নিয়ে যাব। 1916 সালে হগ মার্কেটে চালু হয় নাহুমস অ্যান্ড সন্স। একের পর এক প্রজন্ম এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। ডেভিড নাহুমসের মৃত্যুর পর ব্যবসার বাগডোর এখন ছোট ভাই আইজ্যাকের হাতে। তবে প্রত্যেকবারের মতো বড়দিনের আগে এবারে দোকানে দেখা মিলছে না আইজ্যাক নাহুমসের, কারণ তিনি আটকে রয়েছেন নিজের দেশ ইসরায়েলে। সেখানে এখন যুদ্ধ চলছে, তাই দেশে বসেই কলকাতার শতবর্ষ প্রাচীন এই বেকারির খোঁজখবর নিচ্ছেন তিনি। বছরের এই ব্যস্ততম সময়ে মালিক সশরীরে হাজির না থাকলেও পরিস্থিতির বিন্দুমাত্র প্রভাব ব্যবসায় পড়ছে না বলে দাবি সংস্থার কর্মীদের। এখানে এসছো কি খাবে? পেস্ট্রি। পেস্ট্রি খাবে? আর বাড়িতে কিছু নিয়ে যাবে? কেক? হ্যাঁ। এখান থেকে কেক খেতে ভালো লাগে? তাই তুমি লাইন দিয়েছো? আমরা গড়িয়াহাটে থাকি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো নিউ মার্কেট অলমোস্ট ওয়ান্স ইন 2 মান্থসই আসি। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। আজকে তো আমরা চিজ চ নেব একটু দাদুর জন্যে, আর এমনি পেস্ট্রি বা ওরম কিছু নেব। নাহুমসের মালিক তিনি ইসরায়েলি নাগরিক, অর্থাৎ এই যুদ্ধ চলাকালীন তিনি ইসরায়েলে আটকেই এবার বড়দিনে কেকের ব্যবসার খোঁজ খবর নিচ্ছেন ফোনে ফোনেই। কর্মী থেকে মালিক তারা চান না সেই প্রভাব পড়ুক তাদের এই ব্যবসায়, তাই কর্মীরা বুক দিয়ে আঁকলে ধরছে এই দোকান, তারাই চালাচ্ছে এই মুহূর্তে। ক্যামেরায় ধীমান হালদারের সাথে মনোজিৎ দাস, এটিভি ভারত, কলকাতা।